আসসালামু আলাইকুম। গ্যাস্ট্রিকের সমস্যা নেই এমন মানুষ বর্তমানে খুঁজে পাওয়া যায় না বলেই চলে। তবে আমরা কি করি, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলে আমরা একটা গ্যাস্ট্রিকের জন্য ঔষধ খেয়ে নিই, মানে কেমিক্যাল জাতীয় যে ড্রাগস বলা হয় যাকে। আপনারা অনেকেই জানেন যে গ্যাস্ট্রিকের ঔষধ অধিক মাত্রায় সেবন করা আলসারের কারণও হতে পারে। তবে আজ আমি আপনাদেরকে এমন 5টি খাদ্যাভ্যাসের কথা বলবো, যেগুলো আপনি মেনে চলতে পারলে আশা করি প্রাকৃতিকভাবে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা এবং আপনার হজমের দুর্বলতা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে আসে প্রোবায়োটিক। প্রোবায়োটিকে থাকে গুড ব্যাকটেরিয়া। নানান ধরনের প্রোবায়োটিক আছে, তার ভিতরে নর্মালি যেটা আমরা অ্যাভেলেবেল আমাদের দেশে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে টক দই। এই টক দইটা আপনার হজম শক্তি ঠিক রাখে এবং গ্যাস্ট্রিকের মাত্রা কমিয়ে আনে। 2 নম্বরে আছে ভিনেগার, মানে অ্যাপেল সিডের ভিনেগারটা কমন, সেখানে আখের ভিনেগারটাও ট্রাই করতে পারেন। তো এই ভিনেগারেও থাকে অ্যাসিটিক অ্যাসিড এবং গুড ব্যাকটেরিয়া, যেটা হজম ঠিক রাখে এবং গ্যাস্ট্রিকের মাত্রা কমিয়ে আনে। 3 নম্বরে আছে ফাইবার। ফাইবার বিভিন্ন ফলমূল শাকসবজিতে থাকে। তো আপনি যদি এক্সট্রা ফাইবার খেতে চান, সেখানে আপনি ইসবগুলের ভুসি, চিয়া সিড, তোকমা দানা এগুলো মিক্স করে খেতে পারেন। 4 নম্বরে আসে সবুজ শাকসবজি। আপনি যদি ট্রাই করতে পারেন যে প্রতিদিন আপনার খাবারের ভিতরে 50% সবুজ শাকসবজি রাখতে। এই শাকসবজিতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এগুলো আপনার হজম শক্তি ঠিক রাখতে এবং গ্যাস্ট্রিকের মাত্রা কমাতে খুবই সহযোগিতা করে। এছাড়াও এটি লিভারের জন্য খুবই কার্যকরী। 5 নম্বরে আসে হেলদি ফ্যাট, যেমন আপনি অল্প করে ডিমের কুসুম খেতে পারেন, মাছ খেতে পারেন, সামুদ্রিক মাছ। এছাড়াও আপনি চিকেন খেতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের বাদাম বা সিড জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খেতে পারেন। তো এই অভ্যাসটা যদি আপনি নিয়মিত কন্টিনিউ করতে পারেন, আশা করি আপনি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থেকে অতি দ্রুত সময়ের মধ্যে বের হয়ে আসতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন।